আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ। অনেকে জিজ্ঞেস করতেছিল ভাই আপনার নাম কি? আপনার নামই তো জানি না। তো আমার নাম হলো মোহাম্মদ আরাফাত। আমি আজকে তোমাদের সাথে সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বিষয়টা সেটা নিয়ে কথা বলবো। সেটা হলো যে অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা, এই ভিডিওটা আমি আসলে অনেক পরে বানানোর একটা চেষ্টা করছিলাম। কারণ হলো যে আমি আসলে অর্গানিক নিয়ে মানে খুব বেশি আসলে অ্যানালাইসিস করার সময় পাচ্ছিলাম না। পরবর্তীতে আমি গতকাল রাত থেকে শুরু করে একটা ভালো অ্যামাউন্ট সময় ব্যয় করে আমার কাছে মনে হলো যে একটা ভালো এবার কন্টেন্ট তোমাদের জন্য একটা দেওয়া সম্ভব অর্গানিক নিয়ে। তো অর্গানিকের জন্য আমার ইনশাল্লাহ ওয়ান শট একটা ক্লাস আসবে। ইনশাল্লাহ ওই ক্লাসটা করলে তুমি একটা সিকিউ 100% কমন থাকবে ওখান থেকে। আমি এমনভাবে তোমাকে কমপ্লিট করিয়ে দিব ওয়ান শট ক্লাসে। তো আজকে আমি কথা বলবো যে তোমাকে আমি 6 ধরনের টপিকের কথা বলবো, যেই 6 ধরনের টপিক থেকে তোমার 3টা সিকিউ হবে। এখন টপিকগুলোকে আমি একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। তুমি হয়তো আমার টাইটেল দেখে বুঝতে পারতেছো তুমি একটা মিনিট, তুমি হয়তোবা তোমরা হয়তোবা আমার টাইটেল দেখে বুঝতে পারতেছো যে আমি তোমাদেরকে 3টা সিকিউ শিওর কমন দেওয়ার জন্য এই সাজেশনটা তৈরি করা হয়েছে। তাও আবার এটা কিসের সাজেশন? এটা হলো টপিক। এখন আমি 6 ধরনের টপিক ভাগ করছি, ঠিক আছে? 6 ধরনকে ভাগ করছি। এখন 6 ধরনটা কিরকম আমি তোমাকে এইটুকু বলতে পারতেছি। দেখো, এই হলো আমাদের টপিক 1, টপিক 2, টপিক 3, টপিক 4, টপিক 5, টপিক 6। পরবর্তীতে আমরা সিকিউ দেখিয়ে দিছি যে আসলে যে 6 ধরনের টপিক থেকেই আমাদের সকল ধরনের প্রশ্নগুলো হয়, ঠিক আছে? এবার আসি ভাইয়া, তোমাকে আমি একটু মেইন কথায় আসি। এই যে তুমি যে 6টা ধরন দেখতে পাচ্ছ, এই 6টা ধরন থেকে তোমাকে আমি এইটা বলতেছি না যে এই প্রত্যেকটা ধরন থেকে একটা করে সিকিউ আসবে, বিষয়টা এমন না। বিষয়টা হলো যে আমি দেখো তোমাকে প্রত্যেকটা ধরন কিন্তু আলাদা করছি। দেখো, টপিক 1, টপিক 2, টপিক 3, টপিক 4, টপিক 5, টপিক 6, এই তো 6টা টপিক। এখন এই টপিকগুলো কি হয়, তুমি জাস্ট অবাক হয়ে যাবা যে এই টপিকগুলো থেকে এইভাবে ধরো এই টপিক 1 থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা মাস্ট আছে। তবে আমি এইটুকু তোমাকে বলতেছি না যে এইভাবে একটা, দুইটা, তিনটে, এইভাবে 6টা থেকে 3টা চলে আসবে, বিষয়টা এমন না। অন্যান্য সিকিউ যেমন হয় এই ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা যায়। কারণ কি জানো, অর্গানিক কেমিস্ট্রিতে তুমি যদি পড়ো তাহলে এই 6টা টপিকে তোমাকে পড়া লাগবে। 6টা টপিক তুমি পড়লেই 3টা সিকিউ ভালো মতো কমন পাবে। কারণ কি, ধরো টপিক 1 এর একটা পার্টের সাথে টপিক 4 এর একটা পার্ট ওরা যুক্ত করে দিচ্ছে, এটাই হয়েছে, আমি তোমাকে দেখাবো। আবার ধরো এমন হয়েছে যে টপিক 2 থেকে পুরো একটা সিকিউ আসছে, কিন্তু আরেকটা সিকিউ আসছে কি টপিক 3 আর টপিক 6 কে নিয়ে। তার মানে টপিকগুলোর মিশ্রণ তারা ঘটায়। এই মিশ্রণ যেহেতু ঘটায়, তার মানে আমি একদম নির্দিষ্ট করে এই টপিক থেকে একটা শিখো, এই টপিক থেকে একটা শিখো, এটা বলা খুবই মুশকিল। তবে আমি তারপরও তোমাদেরকে এইটুকু বলতেছি যে এটা থেকে একটা টপিক থেকে একটা শিখো, এটা থেকে একটা শিখো, আসার সম্ভাবনা আছে। যদি তোমার পক্ষে 6টা টপিক পড়া সম্ভব না হয় ভাইয়া, কারণ অনেক শিক্ষার্থী অর্গানিক স্কিপ করতেছে, যেহেতু অর্গানিক স্কিপ করতেছে একটা সিকিউ অ্যান্সার করবে, তাহলে 6টা টপিক পড়ে তো আর একটা সিকিউ নিশ্চিত করতে চাইবে না কেউ। তাহলে তোমাকে কি করা লাগবে, তুমি এই যে টপিক 1, টপিক 2 এই দুইটা টপিক পড়বা। মানে তুমি যদি একটা সিকিউ নিশ্চিত করতে চাও, যে কোনো দুইটা টপিক আমি বলে দিব, ধরো এই দুইটা টপিকের মার্কস করে একটা সিকিউ আসার সম্ভাবনা আছে, অথবা এই টপিক থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা আছে, অথবা এই টপিক থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা আছে, আবার মার্কস করে 2টা 3টা টপিক থেকে মিলিয়ে একটা সিকিউ আসার সম্ভাবনা আছে। আমি ডিটেলসে এখন কথা বলবো। এখন টপিক 1টাকে দেখো, আমাদের বইয়ের মধ্যে নামকরণ পাঠটুকু থাকে। নামকরণ তো আর আমার ঘতে আসবে না, ঠিক না? সিকিউতে আসবে না। আমার নামকরণ পাঠটুকু আমার কোথায় লাগবে? এমসিকিউতে লাগবে, ঠিক আছে? বা কোতে মাঝে মাঝে লাগবে। তার মানে এই যে আমাদের টপিক 1-এর প্রথম টপিকটা হলো সমানুতা। এখন সমানুতাটা এটা আসলে খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এখন কেন আমি একটু বলি তোমাকে। আমি এই পার্টের মধ্যে সমানুতা এবং আমি অ্যালকেনকে আমি যুক্ত করছি, ঠিক আছে? অ্যালকিন এবং অ্যালকেনকে আমি যুক্ত করছি, বোঝার চেষ্টা করো। তার মানে তুমি যদি অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকেন এটা পড়ো এবং সমানুতা পড়ো, তাহলে তুমি একটা সিকিউ কমন পেয়ে যেতে পারো। এখন কি কি পড়বা? সমানুতার পাঠ থেকে 3টা ধরন পড়বা, জ্যামিতিক সমাণু, আলোক সমাণু, আর একটা কি টটোমারিজম। আমি তোমাকে দেখাবো সমানুতা থেকে যে প্রশ্ন হলে এই 3টার বাইরে কোনো প্রশ্ন হয় না, এটা আমি তোমাকে দেখাবো একটু পরে সিকিউতে। তো এই 3টা টপিককে তোমাকে চিত্র সহ ভালো মতো চেষ্টা করবে যে প্রত্যেকটা জিনিস ভালো মতো বুঝিয়ে দেওয়া। চিত্র বলতে গেলে আমি বুঝাতে চাইছি কি, তোমরা আশা করি বুঝতে পারছো। তার মানে জ্যামিতিক সমাণু, আলোক সমাণু এবং টটোমারিজম। এখন অনেকে বই খোলার সাহস পাবে না, কারণ বইটা হলো এত মোটা আর অর্গানিক দেখলে খুব এলোমেলো লাগে, গুছানো কোনোভাবে অর্গানিক নেই। তো তোমরা অনেকেই কমেন্ট করতেছিল যে ভাইয়া আপনি যেমনি এই যে এইভাবে পরিমাণগত রসায়নে আমাদের ওয়ান শট ক্লাস নিচ্ছেন, গুণগত রসায়নে ওয়ান শট ক্লাস নিচ্ছেন, ভাইয়া এই যে আমি মৌলিক পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন একটু পরে আপলোড হবে সেটার ওয়ান শট নিচ্ছেন, তাহলে অর্গানিকের কেন ওয়ান শট নিচ্ছেন এরকম গুছানো
গোছানোভাবে। তো আমি একটু এখানে একটু বলি, অর্গানিকের জন্য একটু সময়ের দরকার হইতো আমার অ্যানালাইসিসের জন্য, ওই সময়টা হয় না। তবে তোমরা যারা যারা এই যে জ্যামিতিক আলোক বই খুলতে চাচ্ছ না, বই না খুলে তোমরা অ্যাটলিস্ট চাচ্ছ যে আমি ক্লাসের মধ্যে একটা সিকিউ তোমাকে কমন দিয়ে দেই, ক্লাসে যেইটুকু পড়াবো ওইটুকু থেকে আমি এমন একটা ওয়ান শট সিকিউ নিয়ে আসবো, তোমরা কমেন্ট করে জানাবা তোমরা কে কে চাও যে ক্লাসে জাস্ট যেই কয়টা স্লাইড রাখবো, স্লাইডে অ্যান্সার থাকবে, ওই স্লাইডটা ভাইয়া পড়িয়ে দিব, ওই স্লাইডটা কিভাবে অ্যান্সার করবা, কিভাবে কি আসলে কি কি ধরনভাবে প্রশ্ন এইরকম করতে পারে, ওই টপিক থেকে জাস্ট 3-4টা প্রশ্ন আমি রেখে ওই 3-4টা প্রশ্ন সলভ করিয়ে তোমাকে একটা সিকিউ কমন এনে দিবে, ওইভাবে অ্যানালাইসিস আমার করা লাগবে। তো তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। তার মানে কি জ্যামিতিক আলোক এবং টট্টমারিজমটা আমাদের পড়তে হবে, যারা পড়বা তোমরা একটু বই খুলে এগুলো আগে একটু আলাদা করে পড়ে ফেলবা। এরপরে দেখো ভাইয়া, এইখানের মধ্যে আমরা কিন্তু অ্যালকেন অ্যালকিন অ্যালকেন বলছি এই পার্টের সাথে সংযুক্ত। মার্কিনকম নীতি এবং খারাসের নীতিটা খুব 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 ইম্পর্টেন্ট। নীতিগুলা ভাইয়া পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষা গতে ডিরেক্ট দিয়ে দেয় এই নীতিটার মাধ্যমে তোমাকে এটা বিশ্লেষণ করতে বলে, এটা করতে বলে। তার মানে কি তোমাকে এই নীতিগুলো সম্বন্ধে ভালো মতো আইডিয়া রাখা লাগবে, মার্কিনকম নীতি এবং খারাসের নীতি। এরপরে দেখো ভাইয়া ওজনীকরণ, আমি দেখাবো যে এগুলা থেকে যে প্রশ্ন হয়। ওজনীকরণটা ভাইয়া মোস্ট 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 ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। এবং আমি তোমাকে মানে এই যে অ্যালকাইনের অম্লধর্মিতা থেকে শুরু করে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাইয়া, খুব ইম্পর্টেন্ট। তার মানে কি ওজনীকরণটা তোমাকে কিন্তু কি করতে হবে, ভালো মতো পড়তে হবে। ওজনীকরণ থেকে গ বা ঘ সব সময় ভাইয়া এখান থেকে তুমি 3 মার্ক কমন পাবাই পাবা। কয় মার্ক? 3 মার্ক। একটু ভালো করে পড়তে হবে। তার মানে ওজনীকরণ পাঠটুকু থেকে তুমি 3 মার্ক নিশ্চিন্তে কমন পেয়ে যাচ্ছ। ওকে, এরপর আসো ভাইয়া টাইপ 2 এবং অ্যালকাইনের অম্লধর্মিতাটাও পড়ে রাখবা, ঠিক আছে? এবার আসি টাইপ 2। আরো কিছু জিনিস আছে, আসলে আসলে বললে তো আসলে শেষ হয় না। তবে আমি তোমাদের জন্য এমন ভাবে তৈরি করছি যাতে তোমার জন্য অনেকটা পড়াটা অল্পতে কভার হয়ে যায়, ঠিক আছে? এবার আসো। ওকে, তো আমরা ছোটবেলায় আরেকটা টেস্ট পড়ছিলাম, কি সেটা কি পড়ছিলাম বলতো? অসম্পৃক্ততার টেস্ট। তো তোমরা চাইলে কি করতে পারো বলতো? অসম্পৃক্ততার টেস্টটা পড়তে পারো, ঠিক আছে? একটা মিনিট, আসলে অনেক ইয়াটা হওয়ার কারণে এই সমস্যাটা হয়ে গেছে, ঠিক আছে? অসম্পৃক্ততার টেস্টটা তোমরা একটু পড়তে পারো, ঠিক আছে? ওকে, আরেকটা জিনিস কি বলছিলাম, ওই যে অ্যালকাইনের অম্লধর্মিতা এখান থেকে বলছিলাম। তো এটার পাশাপাশি কি হয়, অনেকে আমরা বেনজিনের ক্ষেত্রে আমরা কিছু, এটা আসলে বেনজিনে গেলে আলোচনা করলেই হবে। তবে তোমরা মনে রাখবা যে বেনজিন থেকে কিন্তু একটা সিকিউ, বেনজিন ফেনল থেকে একটা সিকিউ হবে এবং অ্যালকাইলেশন, এগুলো একটু পরে আসতেছি, এই পার্টটুকু একটু পরে আসতেছি, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আসো টাইপ 2 তে SN1 এবং SN2। এই যে SN1 SN2 দেখবা যে ভাই এত 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 পপুলার একটা টপিক, কিছু আসুক বা না আসুক 4 মার্ক এখান থেকে তোমার থাকবেই থাকবে, 4 মার্ক এখান থেকে তোমার থাকবেই থাকবে মোটামুটি বলা যায়। কি কি পড়বা? কৌশল পড়বা, অপসারণ বিক্রিয়া পড়বা, সক্রিয়তার ক্রম এবং স্থিতিশীলতা। এইখানে মার্কিনকম নীতি, খারাসের নীতি, এই জিনিসগুলো তো তোমাকে কি করতে হবে, একটু কষ্ট করে সক্রিয়তার ক্রম এবং স্থিতিশীলতার পাঠটুকু একটু দেখে রাখতে পারো। তবে সক্রিয়তার ক্রম স্থিতিশীলতা ক্ষতে আসে, যেহেতু আমরা সিকিউ নিয়ে আলোচনা করতেছি সেহেতু সিকিউতে আমাদের কাজে দিবে এবং আমরা যখন গগতে অ্যান্সার করবো পাশাপাশি দিয়ে দিতে পারবো এক্সট্রা করে। তো আমি যেটা বলতেছিলাম আর কি তোমাকে, সেটা কি SN1 SN2 থেকে কি কি পড়বা? কৌশল পড়বা, অপসারণ বিক্রিয়া পড়বা এবং সক্রিয়তার ক্রম এবং স্থিতিশীলতা পড়বা। তো আমি দেখাবো যে এখান থেকে কিভাবে সিকিউ হয়, জাস্ট তোমরা একটু এগুলো একটু আগে দেখে নাও। তারপর দেখো বেনজিন এবং ফেনল প্রশ্ন হয়, বেনজিন থেকে ফেনল প্রস্তুতি প্রশ্ন হয়, রেজোনেন্স দিয়ে একটা কোশ্চেন, অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল খুব 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 ইম্পর্টেন্ট এই পার্টটুকু। কিভাবে পার্টটুকু ইম্পর্টেন্ট এটা আমি একটু পরে তোমাকে ডিটেলসে দেখাবো, ঠিক আছে? জাস্ট তুমি ধরে নাও যে বেনজিন, এই যে ফেনল থেকে রেজোনেন্সটা, অ্যালকাইলেশন অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল, এই পার্টটুকু আমাকে ভালো মতো আয়ত্তে আনা লাগবে। যারা পড়বা, তোমরা যদি একটু সহজ জিনিস পড়তে চাও তাহলে আমি তোমাকে এইটা সাজেস্ট করব একটা সিকিউর জন্য। আর যদি যারা একটু মনে হচ্ছে যে না আমি একটু ভালো মার্ক পেতে চাই, অর্গানিক দিয়ে আমি ভালো মার্ক আনতে চাই, আসলে ভালো মার্ক অন্যান্য চ্যাপ্টার দিয়ে আরও ভালো আনা যাবে। তবে যারা অর্গানিক ভালো পারো মোটামুটি অর্গানিক অ্যান্সার করার টার্গেট করতেছে অন্যান্য চ্যাপ্টার না করে, তোমাদেরকে আমি বলবো যে একটা, দুইটা, তিনটে, এই 3টা টপিক মাস্ট পড়বা, মাস্ট। এরপর এগুলো পড়বা না পড়ো, এই 3টা টপিক এমন 4টা, এই মানে প্রথম স্লাইডে সবগুলো পড়ার চেষ্টা করবা। অ্যালকোহল থেকে কি আসলে ডিরেক্ট একটা সিকিউ হয় না, তবে অ্যালকোহলের সাথে আরেকটা প্রশ্ন মিলিয়ে একটা সিকিউ দেয়। অ্যালকোহল থেকে অ্যালকোহলের প্রস্তুতি পড়বা এবং 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি শনাক্তকরণ, এই যে আমাদের প্রক্রিয়াটা একটু পড়ে ফেলবা। তার মানে দেখো অ্যালকোহল থেকে কিন্তু এর বেশি আমাদের কিছু পড়া লাগবে না, আমার সিকিউতে এইটুকু পড়লেই কিন্তু আমার জন্য এনাফ হয়ে যাবে, ঠিক আছে?
এরপর দেখো আমার টপিক 4 এবং টপিক 5, সরি টপিক 5 এবং টপিক 6, অ্যালডিহাইড এবং কিটোন, একটা হলো জৈব অ্যাসিড এবং অ্যামিন। তো অ্যালডিহাইড এবং কিটোন থেকে এখানের মধ্যে অনেকে বলতে পারো যে ভাইয়া আপনি তো আমাদেরকে পলিমারকরণ থেকে শুরু করে পলিমার থেকে শুরু এগুলো কিচ্ছু বলতেছেন না। আমি তোমাকে লাস্টে এগুলো সব কথা বলবো, আগে শুনো। তো তুমি অ্যালডিহাইড এবং কিটোন থেকে শনাক্তকরণটা পড়বা অ্যালডোল, গনিভবন, ক্যানিজারো এবং হ্যালোফর্ম। এখান থেকে কি হয়, ডিরেক্ট ক্যানিজারো একটা বিক্রিয়া দিয়ে বলে ক্যানিজারো বিক্রিয়ার মাধ্যমে এটা কি করতে, প্রস্তুতি করতে, বা এরকম ভাবে প্রশ্ন করে অ্যালডোল গনিভবনের বিক্রিয়া দেখাও, অথবা প্রশ্ন করে হ্যালোফর্মে। মানে তোমাকে ডিরেক্ট এই নামকরণ বিক্রিয়াগুলো থেকে প্রশ্ন হয়। মানে কতটা ইম্পর্টেন্ট তোমার কোনো আইডিয়া নেই। বললাম তো ভাইয়া, কিছু পড়ো বা না পড়ো এই 6টা টপিক পড়ো, 3টা সিকিউ 100% ইনশাল্লাহ কমন থাকবে, ঠিক আছে, এই 6টা টপিক থেকে। এরপরে দেখো ভাইয়া জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডটাতে কি, অ্যামিন এবং অ্যামিনের কি দেখো শনাক্তকরণ এবং প্রস্তুতি পড়বা। এইটুকু পড়লে এখান থেকে যে একটা সিকিউ আসবে বিষয়টা এমন না। এটার সাথে অনেক সময় অ্যালকোহলের মিশ্রণ দিয়ে দেখো, অ্যালকোহলের সরি একটা মিনিট, মানে অ্যালকোহলের থেকে একটা তোমার কি হয়, সিকিউ আসে, ঠিক আছে, অ্যালকোহল থেকে একটা সিকিউ আসে, ঠিক আছে। ওকে, এই যে দেখো অ্যালকোহল এবং তোমার হলো অ্যামিন মিলিয়ে একটা সিকিউ হয়। ওকে ফাইন, এইটুকু গেল। এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া আসলে কি এগুলা দিয়ে এইভাবে সিকিউ আসে, একটু আমাদেরকে দেখাই দেন তো, আমি ওইটা প্রুফ সহ দেখাই দিচ্ছি। তার আগে তোমাদেরকে একটা বিষয় একটু তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। ওকে, তো যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে একটু এক্সট্রা করে জাস্ট একটা মিনিট কথা বলি, কারণ হচ্ছে তোমরা জানো যে আমরা সব কিছু তোমাদেরকে আমরা ফ্রিতে তোমাদের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের, এই যে অর্গানিকের জন্য 1 শট অর্গানিক রেকর্ড হচ্ছে তোমাদের হলো যে, তার পাশাপাশি আমরা কিন্তু আইসিটির জন্য তোমাদেরকে সিকিউ এমসিকিউর ফুল প্রস্তুতি কভার করে দিচ্ছি। তারপর হলো যে বাংলাদেশ তোমাদের জন্য আমরা সবচেয়ে খুশি হবো যে আমরা গদ্যের জন্য, পদ্যের জন্য ক্লাস, সিকিউ, এমসিকিউ এবং সাজেশন এক জায়গায় করে দিচ্ছি। তারপরে হলো যে তোমাদের জন্য নাটক, উপন্যাস থেকে শুরু করে তোমার রচনা কিভাবে লিখবা সব কিছু, তারপরে ইংরেজি সাজেশন থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 1 শট এমসিকিউ থেকে শুরু করে 1 শট সিকিউ থেকে শুরু করে বায়োলজির জন্য, চিত্রের জন্য আলাদা ক্লাস, বায়োলজির জন্য আরো অন্যান্য জন্য আরো আলাদা ক্লাস, সব কিছু তোমাদের জন্য করতেছি। কেন জানো, যাতে তোমরা এইচএসসিতে একটা সেরা প্রস্তুতি নিয়ে আসতে পারো, সেরা একটা এইচএসসিতে একটা ভালো একটা রেজাল্ট করে আসতে পারো। তো এত কিছু সম্পূর্ণ ফ্রিতে, পাশাপাশি আমরা যে 2টা জিনিস যা সিকিউর জন্য আমরা ফিজিক্স এবং ম্যাথ এই 2টা পেইড ভার্সন রাখছি, আর সব তোমাদের জন্য ফ্রি রাখছি। তো এটা আমরা কি টপ 30+ সিকিউ সলভ আর 8টার উপর ক্লাস রেকর্ডেড রাখা হয়েছে। অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তোমরা যারা যুক্ত হবে তোমরা দ্রুত 299 টাকা দিয়ে এই নাম্বারটা, এখন এটা কিভাবে পড়ানো হয় তোমরা হয়তোবা সবাই কম বেশি জানো যে আমরা কিভাবে তোমাদের ক্লাসগুলো নিয়ে থাকি। আমি জাস্ট একটু দেখাই তোমাদেরকে, জাস্ট তোমরা হয়তোবা জানো, সবাই মোটামুটি তোমরা হয়তোবা কম বেশি জানো যে আমরা, তো তোমরা জাস্ট ক্লাস করবা কি, ইউটিউবে গিয়ে ম্যাসন একাডেমি লিখে যারা ক্লাস করোনি তোমরা দেখবা যে আমরা কি করি, একটা সাবটার থেকে সব টপিক পড়া লাগবে না, যে 2-3টা টপিক থেকে, এই যে যেমন ধরো টপিক 1, টপিক 2 এরকম টপিকগুলো থেকে প্রশ্ন হয়। এই টপিকগুলোর আগে কনসেপ্ট ক্লিয়ার করবো, তারপরে এই টপিক রিলেটেড সিকিউ প্র্যাকটিস করবো। যেমন আজকে দেখাবো তোমাকে যে এই টপিক থেকে যে সব সিকিউ হয়, ওই সিকিউগুলো প্র্যাকটিস করবো কনসেপ্টে পরে। ঠিক এইভাবে আমরা মাত্র 12 ঘন্টা, এখানে মাত্র তোমার এইখানে লাগবে 12 ঘন্টা ক্লাস, আর এইখানে লাগবে 12 ঘন্টা ক্লাস ফিজিক্সে। মোট তুমি যদি 12 ঘন্টা ইনভেস্ট করতে পারো, 1 তারিখ থেকে ক্লাস আপলোড হওয়া শুরু হবে। তো এই 12 ঘন্টা ডেইলি তুমি 2 ঘন্টা করে একটা করে ক্লাস দেখে ফেলবা, আর কিচ্ছু লাগবে না। তার মানে এইটা কোর্স ফি রাখা হয়েছে 299 টাকা। এখানে শুধু সব যে আমরা কিন্তু ফ্রিতেও এখানের মধ্যে প্রায় কিন্তু কয়েকটা চ্যাপ্টার কিন্তু দেখাইছি তোমাদেরকে। তার মানে আমরা শুধু পেইড যে রাখছি এমন নয়, জাস্ট 2টা জিনিস সব ফ্রি রাখছি ভাইয়া, সব। তাই তোমরা যারা ভর্তি হবে 013147700610 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে, বাকি বিস্তারিত ওখান থেকে তোমাকে বলে দিবে। আসলে মেইন কথায় আসি, তোমাকে আমি বললাম না যে এই 6টা টপিক থেকে তোমার সব সিকিউ হবে। চলো আমরা দেখি আসলে কি এই 6টা টপিক থেকে হয় কিনা। এখানে গ নাম্বারটাই পড়ো, কি জিজ্ঞেস করতেছে, উদ্দীপক সি যৌগ হতে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, তোমাদেরকে আগে জানতে হবে যে এই যে উদ্দীপক সিটা আছে, এই সিটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে। এই সি যৌগটা হলো ইথানল। ইথানল থেকে তোমাকে কি করছে, 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির বিক্রিয়া দেখাতে বলছিলাম না, অ্যালকোহল থেকে এই যে প্রস্তুতি এবং শনাক্তকরণ আসবে। এরপরে আসো, এ এবং বি যৌগের জুট বিক্রিয়ার ধরন একই হবে কি, মানে এ এবং বি বিক্রিয়া জুট ধরো এ বিক্রিয়া কি এবং বি বিক্রিয়া কি, এই জিনিসটা আমাদের জানা লাগবে। দেখো ভাইয়া, এ বিক্রিয়া
বিক্রিয়াটা কি, এই যে দেখো আমরা কি অ্যালকেন অ্যালকিন অ্যালকানি কি পড়ছিলাম কিনা বলো তো ভাইয়া, এইখানে কিন্তু আমরা এগুলা কিন্তু পড়ে আসছিলাম। আরো সহজ সুন্দরভাবে হলে এই যে দেখো এখানে আসো, এখানে আরো ক্লিয়ার হবা যে উদ্দীপকের এই যৌগটির কার্যকারী মূলকের শনাক্তকারী বিক্রিয়া। এখন এই যৌগটা কি, এইটা কিন্তু খুবই কমন প্রশ্ন এবং খুবই পপুলার প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসবে সব সময়, এই প্রশ্নটা পড়ে রাখতেই হবে ভাইয়া, ঠিক আছে। এখন প্রশ্ন হতে পারে উদ্দীপকের এই যৌগটা কি, এই যে এই যৌগটা যেটা আছে সেটা কিসের পরীক্ষা বলো তো ভাইয়া, আমরা কিন্তু এই পরীক্ষাটা পড়ছিলাম অ্যালকোহলে শনাক্তকারী পরীক্ষা, ওই শনাক্তকারী পরীক্ষার মাধ্যমে বলছে যে দেখানোর জন্য উদ্দীপকের বিক্রিয়া দুটির ক্রিয়া কৌশল একই হবে কিনা বলো তো, উদ্দীপকের বিক্রিয়া দুটির ক্রিয়া কৌশল একই হবে কিনা, এই যে দুইটা বিক্রিয়া কি কি বলো তো ভাইয়া, আমরা কিন্তু জানি SN1 SN2 এর থেকে প্রশ্ন হয়ে গেছে, তার মানে বুঝতেই পারতেছো SN1 SN2 থেকে হয়ে গেছে, তারপরে এখান থেকে তোমরা বুঝতেই পারতেছো আসলে এই টপিকগুলো থেকে কোশ্চেন হয়। এরপর এখানে আসো কি করছে ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা দেখবা খুবই ইম্পর্টেন্ট সিকিউ, ঠিক আছে, এগুলো করাবো ভাইয়া। এক যৌগটির টটোমারিজম প্রদর্শন করে কি ব্যাখ্যা করতে বলছে, টটোমারিজম প্রদর্শন আমি সমানতা থেকে বলছিলাম না, আলোক তারপরে কি বলছিলাম বলো তো ভাইয়া, জাস্ট আলোক সমানতা পড়তে বলছিলাম, কার্যকারী দেখো তোমাদেরকে আমি কিন্তু সমানতা থেকে সবকিছু পড়তে বলিনি, জাস্ট কি বলছি জ্যামিতিক পড়ো, আলোক পড়ো এবং টটোমারিজম পড়ো, দেখো টটোমারিজম থেকে প্রশ্ন হয়েই হয় তোমার সবসময়, ঠিক আছে, এইগুলা থেকে প্রশ্ন হবে। এক্স এবং ওয়াই এর মধ্যে দেখো ডিরেক্ট বলতেছে যে ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে কিনা, শুধু ক্যানিজারো না ভাইয়া, কোনো প্রশ্নে দেখছি হ্যালোফর্ম আসছে, কোনো প্রশ্ন আসবে অ্যালডোল ঘনীভবন, তার মানে কি প্রদর্শন করে কিনা তোমাকে যুক্তি সহ বিশ্লেষণ করতে বলে, তার মানে এই টাইপের প্রশ্নগুলো নামধারী বিক্রিয়াগুলা যেগুলো বলছি এই টাইপ থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন হয়ে গেছে। দেখো সিকিউ কিন্তু তোমার পরীক্ষায় এগুলাই আসবে ভাইয়া, এই টপিকগুলা থেকে ঘুরে ফিরে এইভাবে সিকিউ আসবে, হয়তোবা যেমন ধরো তুমি জাস্ট এই কোশ্চেনটার দিকে তাকাও, আচ্ছা এই কোশ্চেনটাই দেখাও, এই কোশ্চেনে কি করছে দেখো, এইখানের মধ্যে ক্যানিজারো বিক্রিয়াটা এবং টটোমারিজম, এখন ক্যানিজারো এবং টটোমারিজম কোথায় আছে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে আছে প্রথম টপিকে আছে কি জানি টটোমারিজম আছে, আর এইখানে আসো ভাইয়া এইখানে আছে টপিক 5 ক্যানিজারো, তার মানে টপিক 1 এবং টপিকের 5 এর একটা কি ছিল মিশ্রণ ঘটিয়ে তার একটা সিকিউ দিচ্ছে, এই টাইপের সিকিউ কিন্তু তোমার জন্য খুবই চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। তবে আমি তোমাকে এইটুকু বলতেছি ভাইয়া, যদি তুমি ভালো মতো প্রস্তুতি নাও, এই 6টা টপিক ভালো মতো পড়ো, 3টা সিকিউ এখান থেকে কমন পাবা, আর যদি এগুলো থেকে ঘুরে ফিরে আসো ভাইয়া, এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে তোমার 3টা সিকিউ আসবে, আর যদি তুমি বলো একটা সিকিউ ভাইয়া, তাহলে আমি নেক্সট ইনশাল্লাহ তোমরা হয়তো বা জানো আমি আগেও বলছি ওয়ান শট একটা সিকিউ নিব, অর্গানিকের এক ক্লাসে একটা সিকিউ কমপ্লিট আমি করি এমন ভাবে দিব যাদের একটা সিকিউ টার্গেট, যারা 10 মার্ক কমন পেতে চাও অর্গানিক থেকে একটু কমেন্ট করবা বেশি বেশি, তাহলে আমরা বুঝবো যে না তোমার জন্য এই সিকিউটা ক্লাসটা খুব দ্রুত দরকার। এবং আরেকটা বিষয় হলো যে তখন তোমাকে আমি ওইখান থেকে একদম ভেবে চিনতে কোন বিক্রিয়াগুলো লাগবে, কোনগুলা লাগবে, কোনটা পড়া লাগবে, কতটা সহজভাবে পড়া যায়, এরকম ছোট্টভাবেই একটু আমি তোমাকে একদম ভালো মতো ধরাই দিব, বাট পড়া লাগবে তোমাকে অল্প, ক্লাসের স্লাইড দিয়ে তোমাকে বইও খোলা লাগবে না, এমনভাবে আমি পড়িয়ে দিব, ঠিক আছে, স্লাইড দেখে তুমি জাস্ট এইটুকু পড়লে তুমি একটা সিকিউ 10 মার্ক অ্যান্সার করে আসতে পারবা। যারা 30-এ 30 পেতে চাচ্ছ অর্গানিকে, তোমরা তো বই খোলার বিকল্প কিচ্ছু নাই, তবে 10 মার্ক যারা চাও তোমাকে জাস্ট এইখানের মধ্যে আমি একদম পুরো তোমাকে বিক্রিয়া সহ দেখিয়ে দিব কোন কয়টা বিক্রিয়া পড়া লাগবে, 3-4টা বিক্রিয়া পড়ে তুমি কিভাবে তারপরে এইগুলা পাশাপাশি আরো কি পড়া লাগবে, এগুলা এই কয়েকটা জিনিস দেখিয়ে আমি একটা সিকিউ তোমাকে কমন নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমি আরেকটা বিষয় যদি তোমাদেরকে বলি, জাস্ট তোমাদের কাজ হবে কি এখন, জাস্ট এই 6টা টপিক একটু আয়ত্তে নিয়ে আসে, যারা 3টা সিকিউ পেতে চাচ্ছ তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আরেকটা বিষয় হলো যে তোমরা অনেক শিক্ষার্থী আমাদের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো বা ভুলে যাও, সাবস্ক্রাইব করতে ভুলবা না, খুব দ্রুত আমাদেরকে 50,000 সাবস্ক্রাইবার করে দাও, কারণ আমরা তোমাদের জন্য সর্বোচ্চটা করতেছি, তোমরাও আমাদেরকে ভালোবাসা দেখাও এবং হলো যে সবার কাছে ছড়িয়ে দাও আমাদের এই ক্লাসগুলো, তোমাদের জন্য ওয়ান শট ক্লাস থেকে শুরু করে এই যে সাজেশন এই যে সব কিছু ইনশাল্লাহ তোমরা সবার মাঝে ছড়িয়ে দাও। আরেকটা বিষয় হলো যে তোমাদেরকে দেখো প্রথম কমেন্টের মধ্যে আমি 2টা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটা হলো ওয়ান শট সিকিউর জন্য আমাদের SSC 25 ব্যাচ তোমাদের জন্য, আরেকটা কাদের জন্য, আরেকটা হলো ম্যাসনের পেজে, তো 2টা জায়গায় যুক্ত থাকবে, কারণ হলো যে ওয়ান শট ওই গ্রুপটার মধ্যে আমরা কি করতেছি, আমরা সকল ক্লাসের আপডেট দিচ্ছি, আর ম্যাসন পেজে ওইখানের মধ্যে আমরা সাজেশনের নেক্সট কার্যক্রমগুলো কন্টিনিউ করবো, সাজেশনের আপডেটগুলো ওখান থেকে দিব। আর আরেকটা বিষয় হলো কি, তোমরা হলো যে আমাদের যারা আমাদের এই যে জাস্ট আমাদের 2টা জিনিস হতো, আর মানে এই যে জাস্ট এই 2টা পেইডের বাইরে আর কিচ্ছু নেই, সব কিছু তোমাদের জন্য ফ্রিতে, তো ওই 2টা পেইড করছে তোমরা কিন্তু অবশ্যই যারা ভর্তি হবে তোমরা একটু এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে, ঠিক আছে, 013147700610 এই নাম্বারে মেসেজ দিলেই হবে। এইটুকু হলো কথাবার্তা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।